বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং যার যার বাড়িতে নিরাপদ অবস্থান করছো। তোমাদের দয়া আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি ডালিয়া আক্তার, সহকারী প্রভাষক বাংলা, মুজিবুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের এমসিকিউ আকারের পরীক্ষা হবে, সেই জন্য তোমাদের কিছুটা হলেও উপকৃত করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যে তোমরা যত পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারো, প্রশ্নগুলো আনসার করতে পারো, সেই জন্য তোমাদেরকে এই ক্লাসগুলো আমি নিয়েছি গল্প যখন পড়েছি, কিন্তু তারপর আবার পুনরায় ক্লাসগুলো নেওয়া এমসিকিউ আকারের, যাতে পরীক্ষায় খুব ভালো একটা নাম্বার পেতে পারো। এর আগে তোমাদের আমি সততার পুরস্কার এবং নীল নদের পিরামিডের দেশ গল্প থেকে এমসিকিউ পড়েছিলাম। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে মিনু গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখি আজকে কি কি প্রশ্ন আমরা পড়তে পারি। দেখো, প্রথমেই আছে মিনু গল্পটি কে লিখেছেন। এখানে উত্তরটা হবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। 2 নম্বর প্রশ্নে কি আছে দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি বা বনফুলের প্রকৃত নাম কি ছিল। বাংলা সাহিত্যের বিখ্যাত কবি সাহিত্যিকগণ তাদের বিভিন্ন ছদ্মনাম ছিল, যেই নামে তারা বিভিন্ন লেখালেখি করতেন। সেরকমই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি ছদ্মনাম ছিল, তা হচ্ছে বনফুল। পরবর্তী প্রশ্নটা দেখো, বনফুলের জন্ম কোথায় এবং কত সালে। এখানে উত্তর হবে ভারতের বিহারে 1899 সালে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় কি ছিলেন। বলাইচাঁদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন কি চিকিৎসক। তারপরে প্রশ্নটা দেখো 5 নাম্বার, মিনু কেমন প্রকৃতির মেয়ে ছিল। মিনু ছিল কি মামরা মেয়ে। 6 নম্বর প্রশ্ন দেখো, মিনুর বাবা কখন মারা গেছেন। এখানে উত্তরটা হবে মিনুর জন্মের আগে বা পূর্বে মিনুর বাবা মারা গেছেন। 7 নম্বর প্রশ্ন দেখো, মিনু কার বাড়িতে থাকতো। এর উত্তর হবে মিনু দূর সম্পর্কের এক পিসিমার বাড়িতে থাকতো, কারণ তার বাবা মা কেউ ছিল না। 8 নম্বর প্রশ্নটা দেখো, এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন যে মিনু কেমন ছিল। একে দেখো মাতৃহীন, পিতৃহীন, প্রতিবন্ধী। এখানে 3টা অপশনই সঠিক, তাহলে তোমাদের উত্তরটা হবে ঘ নাম্বার, অর্থাৎ মিনু মাতৃহীন, পিতৃহীন এবং প্রতিবন্ধী শিশু ছিল। 9 নম্বর প্রশ্নটা দেখো, মিনু কখন ঘুম থেকে ওঠে। এর উত্তর হবে মিনু ভোর 4টায় ঘুম থেকে ওঠে, কারণ তাকে বাড়ির কাজকর্ম করতে হতো। এবার দেখো 10 নম্বর প্রশ্ন, মিনুর সই কে। এটার উত্তর হবে মিনুর সই হচ্ছে শুকতারা। পরের প্রশ্ন দেখো, লেখকের দৃষ্টিতে শুকতারা কি। এর উত্তর হবে নিশা বসানের আলোকদূত, অর্থাৎ শুকতারা তখনই ওঠে যে যখন ভোর হয়ে আসে, তখন কি পূব আকাশে যে শুক্র গ্রহটা দেখা যায়, সেটাই হচ্ছে কি শুকতারা। এই শুকতারাটাকে লেখক কি বলেছে, নিশা বসানের মানে অন্ধকার অবসানের আলোকদূত হিসেবে চিহ্নিত করেছেন। 12 নম্বর প্রশ্ন দেখো, যোগেন বসাক সম্পর্কে মিনুর কি ছিল। যোগেন বসাক সম্পর্কে মিনুর ছিল পিসিমশাই। 13 নম্বর প্রশ্ন, মিনু খুব ভোরে ওঠে কেন। উত্তর হবে কাজের জন্য, কারণ মিনু হচ্ছে মাতৃহীন, পিতৃহীন এবং প্রতিবন্ধী শিশু। সে তার পিসিমার কাছে থাকতো, সেই জন্য সেখানকার বাড়ির কাজকর্ম তাকে করতে হতো, এই জন্যই তাকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হতো। পরবর্তী প্রশ্ন দেখো, মিনুর বন্ধু কি। এখানে উত্তর হবে বাসনগুলো, কারণ মিনু খুব ভোরে সকালে ঘুম থেকে ওঠে, তাদের সাথেই মিনু কি কথাবার্তা বা মনের যে একটা আদান প্রদান, সেটা হয়ে মিনু বাসনগুলো খুব সুন্দরভাবে ধোয়া মোছা করে। 15 নম্বর প্রশ্ন দেখো, এখানে একটি শব্দ অর্থ দেওয়া আছে যে খিড়কি শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে উত্তর হবে খিড়কি শব্দটির অর্থ হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা। এবার আসে 16 নম্বর প্রশ্ন, মিনু গল্পটি পাঠের উদ্দেশ্য কি, অর্থাৎ এই গল্পটি আমরা কেন পাঠ করলাম। দেখো, এর উত্তর হবে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করার জন্য এই গল্পটি মূলত আমাদের পড়া। 17 নম্বর প্রশ্ন দেখো, কালা শব্দের অর্থ কি।
এখানে তোমরা অনেকেই হয়তো বা সাধারণ ভুলটা করতে পারো যে আমরা কালা অর্থে আমাদের যে গাত্র বরণ ফর্সা বা কালো ওইটাকে বুঝতে পারি, কিন্তু এটা উত্তরটা হবে কালা শব্দের এখানে উত্তর হচ্ছে বধির বা যে কানে কম শোনে, সে অর্থে এখানে কালা শব্দটি ব্যবহৃত হয়েছে। তারপরে প্রশ্ন দেখো 18 নম্বর, ঘুম থেকে উঠে মিনু কাকে দেখতে পায়? এর উত্তর হবে ঘুম থেকে মিনু শুকতারাকে দেখতে পায়। 19 নম্বর প্রশ্ন, মিনুর বয়স কত? এর উত্তর হচ্ছে মিনুর বয়স হচ্ছে 10 বছর। পরবর্তী প্রশ্ন, উনুন শব্দের অর্থ কি? এখানে উনুন শব্দের অর্থ হচ্ছে চুলা। তোমাদের শব্দের অর্থগুলো খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে তোমরা গল্পটা পড়ে বুঝতে পারবে না অনেক সময়। তার পরবর্তী প্রশ্ন দেখো 21 নম্বর, মিনু গল্পটির মধ্য দিয়ে আমরা কোন শ্রেণীর মানুষের জীবনচিত্র পাই? অবশ্যই শারীরিক প্রতিবন্ধী মানুষের জীবনচিত্র দেখতে পাই, কারণ মিনু ছিল কি বাক প্রতিবন্ধী এবং সাথে সে কানেও অনেকটা কম শুনতো, তার সাথে কি চিল্লে কথা বলতে হতো, তাহলে সে অনেকটা বুঝতে পারতো। পরবর্তী 22 নম্বর প্রশ্ন দেখো, মিনু কিসের সাথে সুসম্পর্ক গড়ে তোলে? মিনু যেহেতু বাক প্রতিবন্ধী এবং প্রায় শ্রবণ প্রতিবন্ধী এবং তার বাবা মা কেউ ছিল না, সে অনেকটা সে তার পিসেমশাইয়ের বাড়িতে থাকতো এবং প্রতিকূল পরিবেশে, সেই জন্য কি তার যে মনের যে আত্মার যে সম্পর্কটা সে বেশিরভাগই সে প্রকৃতির সঙ্গে কাটিয়েছে এবং প্রকৃতির সাথে তার মনের আদান প্রদানটা হয়েছে, সেই জন্য প্রকৃতির সাথেই তার কি সুসম্পর্কটা গড়ে উঠেছিল। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, মিনু মিডসেপ্টির নাম কি রেখেছিল? এর উত্তর হবে গপ গপ, কারণ মিডসেপ্টের মধ্যে আমরা কি করি খাবার দাবার বিভিন্ন খাবার দাবার রাখি, এই জন্য মিনুর কাছে মনে হয়েছে যে মিডসেপ তার সব খাবারগুলো গপ গপ করে গিলে ফেলছি, এই জন্য সে মিডসেপের নাম দিয়েছিল কি গপ গপ। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন কি আছে, মিনু গল্পে উনুনের নাম কি ছিল? এখানে উত্তর হবে রাক্ষসী, কারণ হচ্ছে ওই চুলাটা মিনুর কাছে মনে হয়েছে যে চুলাটা সমস্ত যে লাড়কুগুলো কি করে গপ গপ করে খেয়ে ফেলে, তারপর হচ্ছে আগুন দিয়ে সব কিছু সে জ্বালিয়ে পুড়ে ফেলে, এই জন্য কি উনুনের নামকে কি দিয়েছিল সে রাক্ষসী। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন কি আছে, মিনুর শত্রু কে? এখানে উত্তর হবে বলতা এবং ভীমরুল, কারণ বলতা এবং ভীমরুল মিনুকে একদিন কামড় দিয়েছিল, সেই থেকে কি মিনু বলতা এবং ভীমরুলকে শত্রু মনে করে। তারপর দেখো 26 নম্বর প্রশ্ন কি আছে, বলতা মেরে মিনু কি করে? এখানে উত্তর হচ্ছে বলতা মেরে মিনু পিঁপড়াদের খেতে দেয়। তারপর পরবর্তী প্রশ্ন দেখো, মিনুর বাবা বিদেশে গেছে, এই খবর কে মিনুকে দিয়েছিল? এর উত্তর হবে এই খবরটা মিনুকে দিয়েছিল মিনুর মাসিমা, কারণ সে যে একটি ছোট্ট বাচ্চা মিনু 10 বছর মাত্র বয়স, সে তার বাবা মারা গেছে এই খবরটা তাকে বা সচরাচর দেওয়া যায় না, সে হয়তো মনে কষ্ট করবে, এই জন্য তার মাসিমা তাকে সান্ত্বনা দেবার জন্য বলেছিল যে মিনুর বাবা কি করে বিদেশে গিয়েছে। তারপর দেখো 28 নম্বর প্রশ্ন, মিনুর ধারণা কবে তার বাবা আসবে? এখানে উত্তর হচ্ছে যেদিন মরা ডালটায় হলদে পাখিটা বলবে। এর কারণ হচ্ছে মিনু প্রায় কি ছাদে গিয়ে দাঁড়াতো এবং তখন সে তার বাড়ির পাশে অপোজিটে ছিল কিশোরের বাসা টুনুর টুনুর বাসা ছিল, টুনুর বাবা বিদেশ থাকতো। তো যেদিন সে মিনু দেখলো যে যখন কাঁঠাল গাছের কাঁঠাল গাছের ডালে একটা হলদে পাখি বসছে, সেদিন টুনুর বাবা বিদেশ থেকে ফিরে এসেছে তার জন্য অনেক কিছু নিয়ে, এই জন্য মিনুর মনেও ধারণা হয়েছিল যে যেদিন ওই মরা ডালটায় আর একটা পাখি বসবে, হলদে পাখি বসবে, সেদিন মিনুর বাবাও কি তার কাছে ফিরে আসবে। তারপর দেখো পরবর্তী প্রশ্ন, মিনুর কয়লা ভাঙা পাথরের নাম কি? এখানে উত্তর হচ্ছে মিনুর কয়লা ভাঙা পাথরের নাম হচ্ছে স্বামী। পরবর্তী প্রশ্ন দেখো, মিনু কেমন প্রকৃতির ছিল? এর উত্তর হচ্ছে মিনু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 30টা প্রশ্ন দিলাম এই ক্লাসে, তো আশা করছি তোমরা ক্লাসগুলো দেখবে এবং প্রশ্নগুলো আত্মস্থ করবে, যার ফলে তোমরা এই ক্লাস থেকে মিনিমাম 5 থেকে 6টি প্রশ্ন তোমরা পরীক্ষায় পেয়ে যাবে। তো আমি অবশ্যই আশা করছি তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে এবং প্রশ্নগুলো আত্মস্থ করবে। তো এখানে আমি তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।